আমরা যে কোম্পানির ফোন ব্যবহার করি না কেন, ফোন কেনার দিন থেকে একটি অ্যাপ আমাদের ফোনে অটোমেটিক ইনস্টল থাকে, যেটার নাম হচ্ছে গুগল ড্রাইভ। তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ, এই অ্যাপটির সঙ্গে অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত নন। তো যারা গুগল ড্রাইভ সম্পর্কে জানেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করে ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তাদের জন্য ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। এই গুগল ড্রাইভ অ্যাপের সম্বন্ধে আপনি যদি না জানেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করাটাই বেকার। আমাদের প্রত্যেকের ফোনেই কিছু গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও, অডিও, এমনকি কিছু ডকুমেন্টস থাকে যেগুলো আমাদের প্রয়োজন। তো অনেক সময় দেখা যায় আমরা ফোন ফরম্যাট করি, বা অনেক সময় ফোন ভেঙে যেতে পারে বা ফোন হারিয়ে যেতে পারে, কিন্তু সেই ডকুমেন্টস গুলো আমাদের প্রয়োজন। তো এই ডকুমেন্টস গুলোকে সেভ রাখার জন্য এই গুগল ড্রাইভ অ্যাপটি আমাদের ফোনে দেওয়া হয়। ধরুন আপনি বাড়ির বাইরে আছেন আর সেখানে আপনার কিছু ডকুমেন্টস প্রয়োজন, সবসময় তো আর ডকুমেন্টস ক্যারি করা সম্ভব নয়। আপনি যদি প্রত্যেকটা ডকুমেন্টস এর একটি করে ফটো তুলে বা স্ক্যান করে আপনি যদি এই গুগল ড্রাইভে রাখেন, তো আপনি যে কোনো জায়গায় বসেই সেটি প্রিন্ট করে আপনার কাজে লাগাতে পারবেন। এছাড়া যদি আপনার ফোনটি কোথাও হারিয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু অন্য কোনো ডিভাইসে আপনার জিমেলটি লগ ইন করে সেই ডকুমেন্টস গুলোর অ্যাক্সেস আপনি নিতে পারবেন। এই অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করার কয়েকটি স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। তার আগে এখনো পর্যন্ত এই ভিডিওটি লাইক না করলে অবশ্যই লাইক করুন, আর সঙ্গে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল সেট করবেন যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপলোড করলেই সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরুতেই জানিয়ে রাখি, এই অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করার জন্য আমাদের একটি জিমেল আইডির প্রয়োজন পড়বে। তবে আপনি যখন গুগল ড্রাইভ ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড সঠিকভাবে কোথাও লিখে রাখবেন বা মনে রাখবেন, যাতে পরবর্তী সময় আপনার কাছে এই ডিভাইস না থাকলে অন্য কোনো ডিভাইসে লগ ইন করার সময় সেটি কাজে আসবে। এবার হচ্ছে আপনার কাছে থাকা ডকুমেন্টস, ফটো, ভিডিও, অডিও বা ফাইল, এগুলো আপনি কিভাবে গুগল ড্রাইভে রাখবেন। তো এখানে দুটো ওয়ে আছে, আপনি ডাইরেক্ট গ্যালারি থেকে শেয়ার করতে পারবেন এবং ফাইল ম্যানেজার থেকে ডাইরেক্ট রাখতে পারবেন। তো আমার হাতে থাকা এই ফোন থেকে আপনাদের দেখিয়ে দেবো যে সহজেই গুগল ড্রাইভের মতো আপনারা ফাইল কিভাবে রাখবেন। তো এখানে প্রথম আমি গ্যালারিটি ওপেন করে নিয়েছি। এখানে গ্যালারি ওপেন করার পর এখানে আমার ফোনে তোলা অনেক ফটো, ভিডিও রয়েছে। তো এখান থেকে যদি এই ফটোটি আমি যদি রাখতে চাই, তো এই ফটো আমি এখানে মার্ক করলাম, আর এখান থেকে এই যে ভিডিও রয়েছে এই ভিডিওটি মার্ক করলাম। তো এখানে একটি ফটো, একটি ভিডিও এখানে মার্ক করলাম। মার্ক করার পর একদম উপরে বা আপনার ফোনের নিচেও থাকতে পারে, এখানে যে শেয়ার অপশন রয়েছে এখানে শেয়ার অপশন ক্লিক করবেন। এবার এখানে অনেক ওয়ে রয়েছে দেখুন শেয়ার করার জন্য। তো এখানে আপনি দেখবেন যে ড্রাইভ অপশন কোথায় রয়েছে, তো এখানে দেখুন ড্রাইভ অপশনটি রয়েছে, এই ড্রাইভের উপর ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনার কাছে পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দেবেন। এখানে খুব মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে দেখুন ফাইল নেম রয়েছে, এখানে চেক করার জন্য ফাইল নেম দিয়ে দিয়েছে যে আপনি সঠিক ফাইল এখানে রাখছেন কিনা। এবার এখানে একটি ফোল্ডার আপনি চাইলে ক্রিয়েট করতে পারবেন বা নতুন কোনো ফোল্ডার তৈরি করতে পারবেন, এখানে ক্লিক করবেন। এবার একদম উপরের ডান দিকে দেখুন প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখানে এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য আমি টেক অপশন লিখে দিলাম, এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখানে দেখুন সিলেক্ট অপশন রয়েছে, এখানে সিলেক্ট করলাম। আর এবার উপরে এখানে সেভ অপশন রয়েছে, এখানে সেভ করলাম। যখনই এখান থেকে সেভ করলাম তখনই গুগল ড্রাইভের মধ্যে ফটো এবং ভিডিও স্টোর হয়ে গেছে। আপনাদের দেখানোর জন্য একবার গুগল ড্রাইভ ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে গুগল ড্রাইভ ওপেন করলাম, ওপেন করলে এখানে ফোল্ডার দেখতে পাচ্ছেন টেক অপশন, এখানে ক্লিক করলাম। এবার এখানে দেখুন আমি যে ফটো এবং ভিডিও এই ড্রাইভের মধ্যে সেন্ড করেছিলাম সেটি সঠিকভাবে এখানে চলে এসছে। এবার আমার ফোনটি যদি ভেঙে যায় বা ফোনটি যদি হারিয়ে যায়, অন্য কোনো ডিভাইসে আমার এই জিমেলটি লগ ইন করে আমি এই ফটো, ভিডিওর অ্যাক্সেস নিতে পারবো। তো এইভাবেই আপনাদের ফোনে থাকা সমস্ত ফটো, ভিডিও, অডিও, এমনকি বিভিন্ন ফাইল গুগল ড্রাইভে রাখতে পারবেন। কিন্তু এই গুগল ড্রাইভে আপনি যখন রাখবেন অবশ্যই মনে রাখবেন 15 GB পর্যন্ত আপনারা এখানে রাখতে পারবেন। 15 GB উপরে যদি আপনার ফাইল হয় সেক্ষেত্রে কিন্তু গুগল থেকে আপনাদের স্টোরেজ কিনে নিতে হবে। আর আপনার ফাইলগুলো যদি 15 GB মধ্যে থাকে সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জ করতে হবে না, আপনি ফ্রিতেই এই সুবিধা নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গেই সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরবো নতুন ভিডিওর সঙ্গে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।